আমার আজকের ভিডিওতে বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে। একেবারে নতুন এবং ইউনিক ধরনের কিচেন ট্রিক্স আমি নিয়ে এসেছি। আর কি ধরনের নতুনত্ব রয়েছে এটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। এই ধরনের ওষুধগুলো আমাদের বাড়িতে থেকে থাকে, আর আমরা কোথাও যাই তখন এগুলো হয়তো ব্যাগে ভরেও নিয়ে যাই। আর এই ওষুধটা ছিপি দিয়ে গড়িয়ে পুরো উপরের কভারটা নষ্ট হয়ে যায়, লেখাগুলো ঠিকঠাকভাবে বোঝা যায় না, ওষুধের ডেট রয়েছে কি না সেটাও আমরা ভালোভাবে বুঝতে পারি না। তখন অনেক সময় কি করি, ওষুধের ডেট থাকা সত্ত্বেও আমরা ওষুধটা ফেলে দিই বাইরে বুঝতে না পারলে। কিন্তু আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে উপরের যে কাগজটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে না এবং ডেটটাও তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাবে। তো প্রথমে বোতলটা এইভাবে পরিষ্কার করে মুছে নিতে হবে। এরপরে একটা রাবার ব্যান্ড নিয়ে বোতলের যে গলা রয়েছে সেখানে কিন্তু আমি পরিয়ে দিলাম। এর ফলে ওষুধ কিন্তু সেটা দিয়ে বয়ে আর উপরের যে কভার আছে সেটা নষ্টও করবে না, আর ভিজেও যাবে না, যার ফলে ডেটটাও খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে। আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের চশমা ছাড়া অনেকটাই চলে না, কিন্তু এই ওষুধের দোকানে গিয়ে যদি চশমাটা ভুলে যায় নিয়ে যেতে, তখন কিন্তু ওষুধ কিনতে খুব অসুবিধা হয়ে যায়। আর এই যে ওষুধের গায়ের যে দামটা ঠিক আছে কিনা, ডেট ঠিক আছে কিনা, এটা দেখার জন্য চশমার প্রয়োজন। যদি ভুলে যায় তাহলে অ্যান্ড্রয়েড ফোন তো সবার কাছেই থাকে, এইভাবে ফোনটা দিয়ে একটা ফটো তুলে নিতে হবে। আর সে ফটো তুলে নিয়ে সেটাকে জুম করে দেখে নিতে পারো যে সে সব কিছু ঠিক আছে কিনা। দেখো আমি এখানে কিন্তু ফটো তুলে নিচ্ছি একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, আর সেটাকে জুম করে আমি তোমাদের সামনে দেখাচ্ছি। কত সহজে দেখতে পাওয়া যাবে যে এর ডেট এবং দাম সব কিছু ঠিক রয়েছে কিনা। এই যে দেখো কত স্পষ্ট হয়ে গেল। এই ট্রিকটাও তোমরা ফলো করতে পারো যদি চশমা ভুলে যাও ওষুধ কিনতে গিয়ে। কারণ ওষুধই নয়, যে কোনো জিনিসই কিনতে গিয়ে যদি ভুলে যাও চশমা, তাহলে এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের স্টিলের বাসনপত্র আমরা মেজে নেওয়ার পরেও কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেখানে মাজুনি গিয়ে পৌঁছে না আর নোংরাগুলো আটকে থাকে। তার জন্য নিয়ে নিয়েছি একটা সেফটি পিন, আর সেফটি পিন দিয়ে এইভাবে ঘষে ঘষে কিন্তু সব ময়লাগুলো বেরিয়ে আসছে। দেখো কত সহজে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। একটা সেফটি পিনের সাহায্যে যে বাসন পরিষ্কার করা যায় এটা না দেখলে হয়তো বিশ্বাসই হতো না। দেখো ময়লাগুলো কত সুন্দরভাবে উঠে চলে আসছে। আশা করছি আজকের ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের বাচ্চাদের বইগুলো পড়ার পরে ওরা কিন্তু মার্ক করে রাখে, আর মার্ক করার সময় এইভাবে পৃষ্ঠাকে মুড়িয়ে দেয় যেন খুব সহজে পৃষ্ঠাটা খোঁজ করে পাওয়া যায়। তাতে কি হয়, বারে বারে এইভাবে পৃষ্ঠা মুড়াবার জন্য বইয়ের পৃষ্ঠাটা অনেক সময় ছিঁড়ে যায় ভাঁজ পড়ে। তো এইভাবে বাচ্চাদের করতে দেওয়া উচিত নয়। তাদেরকে যদি একটা ট্রিক শিখিয়ে দেওয়া যায় তাহলে খুব সহজেই তারা নিজেদের পড়াটা খোঁজ করে পাবে। দেখতে পাচ্ছ এখানে একটা কাঠের কাঠি রয়েছে, সেটা আইসক্রিমের কাঠি হতে পারে বা ঘুগনির কাঠি হতে পারে। এই ধরনের যে পাতলা কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো যদি এইভাবে বইয়ের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই পড়াটা খোঁজ করে পাওয়া যাবে। দেখো কাঠিটা আমি রেখে দিয়েছি আর একবারেই কিন্তু বেরিয়ে যাচ্ছে। আশা করছি এই ট্রিকটিও খুব কাজে লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। দেখতে পাচ্ছ এখানে একটা শার্ট রয়েছে। আমরা অনেকেই রয়েছি এই শার্টটা ঠিকঠাকভাবে ভাঁজ করতে জানি না। বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের পক্ষে শার্ট ভাঁজ করা খুবই কঠিন। শার্ট বা গেঞ্জি যে কোনো জিনিসই নিট এবং ক্লিনভাবে ভাঁজ করাটা খুবই কঠিন হয়ে যায়, কম বেশি হয়ে যায়। তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে এই ভুলটা আর হবে না, আর খুব সহজেই শার্ট ভাঁজ করতে পারবে। এইভাবে শার্টটাকে উল্টিয়ে দিলাম, আর একটা বই বা খাতা যে কোনো জিনিস শার্টের পিছন দিকে ঠিক মধ্যেখানে কলারের নিচে রেখে দিলাম।
আর এক পাশ থেকে আমি এটা মুড়িয়ে দিলাম। আর তারপরে আমার হাতের দিকে দেখো আমি কিভাবে করছি, এইভাবে হাতাটাকেও মুড়িয়ে দিলাম, তারপরে অপর পাশটাও এইভাবে মুড়িয়ে দিলাম। এবার নিচের অংশটা একটুখানি মুড়িয়ে দেব। মোড়ানোর পরে আবার আর একটা ভাঁজ দিয়ে দিলাম। হয়ে গেল একেবারে পারফেক্ট শার্ট ভাঁজ করা। এবার যে ভিতরে বই বা খাতা রেখেছিলাম সেটা টেনে বার করে নিলাম। আর দেখো কত ভালোভাবে কোনো রকম ইস্ত্রি ছাড়াই একেবারে সুন্দরভাবে ভাঁজ করা হয়ে গেল, কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করছি যারা নতুন গৃহিণী তাদের জন্য খুবই কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা গ্যাসের ওভেনে নারকেল তেল কেন দেব, এটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমাদের যে গ্যাসের বার্নার থাকে এটা অনেক সময় কিন্তু বন্ধ হয়ে যায়, জায়গায় জায়গায় ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এর মধ্যে হয়তো অনেক কিছু খাবার পড়ে যায় রান্না করতে গিয়ে, তার জন্যই বন্ধ হয়ে যায়, বা অনেক সময় মরচে ধরে যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে গরম জল, আর দুটো গ্যাসের যে বার্নার ছিল সেটা গরম জলে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, সামান্য পরিমাণে ভিনিগার আর হাফ চামচের মতো ডিটারজেন্ট পাউডার। আর এটা এই অবস্থাতেই ছেড়ে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি এরপরে কি করতে হবে। যদি এই গ্যাসের বার্নারগুলো যদি ঠিকঠাকভাবে পরিষ্কার না থাকে তাহলে কিন্তু গ্যাস অনেকটাই আমাদের নষ্ট হয়ে যায়, আর গ্যাসের অপচয়টাও কিন্তু খুব বেশি হয়। তো এবার 10 মিনিট পরে আমি ফিরে আসলাম, জলটা ঠান্ডা হয়ে গেছে। আর এটা আমি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি, যাতে এর ছিদ্রগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার হয়ে যায় আর গ্যাস যাতে অপচয় না হয়। দেখো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একে ভালো জলে ধুয়ে আর শুকনো কাপড় দিয়ে এবার মুছে নেব। ধুয়ে নিয়ে চলে আসলাম, এবার শুকনো কাপড়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। মুছার পরে যেটা করতে হবে সেটা হলো নিয়ে নিয়েছি আমি এবার নারকেল তেল। একটা পাতলা কাপড়ে কিছু পরিমাণে নারকেল তেল নিয়ে এই বার্নার দুটোতে খুব ভালোভাবে আমি লাগিয়ে নেব, যাতে তেলটা খুব ভালোভাবে লেগে যায়। এদিকটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তেল লাগানো হয়ে গেল। এবার চলো গ্যাসের ওভেনে এ দুটাকে আমি সেট করে তোমাদের আগুন জ্বালিয়ে দেখাচ্ছি কত স্বচ্ছভাবে আগুন জ্বলছে। চলো দেখে নেবে। এই যে এটা সেট করে দিলাম, এবার আমি জ্বালিয়েও তোমাদের দেখাবো। আগের মতো কিন্তু আর জায়গা জায়গা জ্বলবে আর জায়গা জায়গা জ্বলবে না, এটা আর হবে না। একেবারে স্বচ্ছভাবে আগুনটা জ্বলছে, দেখে নাও। আশা করছি আজকের এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে, গ্যাস বাঁচাতে সহযোগিতা করবে। আজকের মতো এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।